বয়স বললেন 3 মাস 4 দিন, তাই তো? 3 মাস 4 দিনে ও ভুগছে 2 সপ্তাহ ধরে ওর পায়খানা হচ্ছে। কিরাম পায়খানা হচ্ছে? পায়খানার দাগটা হেজে লাল হয়ে গেছে, যেই বুকের দুধ দিচ্ছেন পুচ করে পায়খানা হচ্ছে। আপনি রোজা রেখেছিলেন বলে, আপনি বুকের দুধ কমে গেছিলো বলে বাইরের দুধ খাইয়েছিলেন। আপনাকে আমি যাচ্ছে তাই করে গালাগালি করলাম যে না, রোজা রাখা যাবে না, ওটা অন্যায় করছেন। সেটা একটা পার্ট, সেটা আমার ঈদ অনেক দিন মিটে গেছে আমার। কিন্তু সমস্যা হলো তারপরে কেউ একজন বললেন যে না না, এবার বুকের দুধ বন্ধ করে দিয়ে বুকের দুধ খেয়েই হচ্ছে জেরোল্যাক খাও। না না না, মা যদি বিষ খায় বুকের দুধ দিয়ে কোনো রোগ বাচ্চার শরীরে আসে না, এটা মাথায় ঢুকে নিন। আপনি বিষ খেয়ে দেখতে পারেন, ওর বাপের লাভ হবে, আরেকটা বিয়ে করবে, কিন্তু বাচ্চার কোনো অসুবিধা হবে না। তাহলে বুকের দুধ ছাড়া কিছু খাওয়া যাবে না। ওই পায়খানাটা পিচ পিচ করে পায়খানা ওটা হবে। আপনাকে জানতে হবে দুটো কথা। বুকের দুধে পেট ভরছে কী করে বুঝবেন? 24 ঘন্টায় 6টা পেচ্ছাপ করলেই পেট ভরছে। সারাদিন যত গরম পড়ে বাচ্চার পেচ্ছাপ কমে যায়, তত বেশি বাচ্চার তেষ্টা পায়, তত বুকের দুধ টানা। বুকের দুধের দুটো অংশ, প্রথমে যে দুধটা বেরোয় পাতলা, 90 ভাগ জল 10 ভাগ কঠিন, পিছনের দুধটা ঘন 70 ভাগ জল 30 ভাগ কঠিন। এদিক ওদিক করলে হয় না, যেদিকে প্রথমবার খাবেন পরের বার তার উল্টো দিক করতে হবে। পায়খানা কখন খারাপ? একটা একটা করে বলছি, ভালো করে দেখান। এক হচ্ছে জিভ শুকিয়ে গেল, জিভ ভিজে না শুকনো? টস টস করছে, ভিজে। চোখ ঢুকে গেল, চোখ ওর ঢুকেনি। জিভ শুকিয়ে গেল, চোখ ঢুকে গেল, মাথার তেলও বসে গেল। 1.5 থেকে 2 বছর পর্যন্ত এই তেলোটা নরম থাকে। এই তেলোটা বসে গেল, চোখ ঢুকে গেল, জিভ শুকিয়ে গেল, পেচ্ছাপ কমে গেল, সব কটা মিলিয়ে। সব থেকে ইম্পর্টেন্ট পেটের চামড়া। এই চামড়া টানছি, ছেড়ে দিলে মিলিয়ে যাচ্ছে। যদি দেখা যায় ছেড়ে দিলে এরম কোঁচ থেকে যাচ্ছে, তার মানে শরীরে জল কমে যাচ্ছে। এটা আড়ে আড়ে টানলে কোঁচটা বেশি মনে হয়, এরম টানতে হবে। যদি এই কোঁচটা রেখে রয়ে যায়, তখন বুঝতে হবে শরীরে জল কমে যাচ্ছে, তখন আপনাকে ওআরএস খাওয়াতে হবে। ওআরএসের মাত্রা যেন ঠিক থাকে। বড় প্যাকেট হলে 1 লিটার জলে, বাচ্চা তো খাবে না অত, ছোটো প্যাকেট হলে 200 জলে। এখন রেডিমেড ওআরএস পাওয়া যায়। যতক্ষণ পাতলা পায়খানা করবে আপনাকে ওআরএস চামচে করে একটু একটু করে খাইয়ে যেতে হবে। ওআরএস কতক্ষণ খাবেন? যখন পায়খানাটা আস্তে আস্তে ধরতে শুরু করবে, ওআরএস ধীরে ধীরে কমে যাবে। বোঝা গেল?